নবিতা আইসোস, তোর অপেক্ষাতেই ছিলাম আমরা। কালকে আমরা বারবিকিউ করমু, তুই আর জিয়ান বাদে সবাই কেউ না কেউ 500, 200, এমনকি 300 কইরাও টাকা দিছে। আর আমি দিছি 1,500 টাকা, সব চাইতে বেশি। এখন তুই কত টাকা দিবি তাই বল। সোনিও, এখানে আমার একটা কথা আছে। আমারও কি বারবিকিউর লিগিয়া টাকা দিতে হইব নাকি? টাকা না দিলে বারবিকিউ খাওয়া লাগবো না, যত সব ধান্দাবাজ। আরে ভাইয়া, তো চেতস কেন? আমি তো মজা করতেছিলাম। আমি টাকা দিমু, আগে নবিতা দিয়া লোক, তারপর আমি দিমু। আরে বেটা, তুই খাড়াই আসোস কেন? তুই তাড়াতাড়ি বইয়া পড়, আমরা এখানে খুব ইম্পর্টেন্ট মিটিং করতাছি। কিরে, এই গন্ধ আওয়াজটা কে বাইর করলো? হ্যাঁ ভাইরে, বোঝার চেষ্টা কর, এইটা আমার কন্ট্রোলে ছিল না। কয়েক সপ্তাহ ধইরা আমার হাগা হইতাছে না, তাই খালি গন্ধ বাতাস বাইর হইতাছে। আচ্ছা, সমস্যা নাই, আমাগো বন্ধু বান্ধবের মধ্যে একটু পাদাপাদি চলেই। যাই হোক, তুই এখন বারবিকিউর জন্য কত টাকা দিবি? 200-র বেশি আমি আর দিতে পারবো না, কারণ ডোরেমনের পকেট থেকে আমি খালি 300 টাকাই মারতে পারছি। আর বাকি 100 টাকা দিয়া আমি বিখ্যাত বল্টু কাকার রকেট পরোটা খাবো। কিন্তু বল্টু কাকার পরোটা তো 50 টাকা, 100 টাকা দিয়ে খাবি মানে? আরে ভাই, প্রথমে পরোটার দাম ছিল 20 টাকা, তারপরে হলো 30 টাকা, এখন 50 টাকা। আবার কখন দাম বেড়ে যায় ঠিক নাই। সেলিব্রিটি মানুষ তো, এজন্য তার পরোটার দাম খালি বাড়াইতেই আছে। তাই 100 টাকা পরোটা খাওয়ার লিগিয়া রাখলাম আর কি। কথা হইতেছিল বারবিকিউ নিয়া, আর তুই মাঝখান দিয়া বল্টু কাকার পরোটা ঢুকাই দিছস। তোর আর ভালো হইলি না। যাই হোক, তো জিয়ান, তুই বারবিকিউর জন্য কত টাকা দিবি? আমার তো একটা মান সম্মান আছে নাকি, তাই আমি দিব 2। আরে মামা, তুই কস কি? তুই তো দেখি আমারেও সারাই গেছস। আমি বারবিকিউর জন্য দিছি 1,500 টাকা, আর তুই 2,000 টাকা দিবি? আরে বেটা, 2000 না, 2 টাকা দিব, কারণ আমি টাকা অপচয় করি না। কিন্তু তোর এই 2 টাকা দিয়ে কি হইব? তা তো আমি জানি না। তুই আমার বারবিকিউর লিগে টাকা দিতে কইছস, আমি তোর টাকা দিছি। এখন তো আমার মুরগির রান খাওয়াই নেই লাগবো। কি লিগে যে আমি ফোনিয়ে বারবিকিউর লিগে ডাকছিলাম। তো বন্ধুরা, খুব তো আমরা 31st নাইটে ফুটাইলাম ফাটাইলাম, পরিবেশ দূষণ করলাম। আজকে নতুন বছরের দ্বিতীয় মাস, আমাকে কি লুম্বাটা হইল, কি ছিলাম আর কি হইলাম। আগে যা ছিলাম এখনো তো তাই আছি। বছর খালি যাইতাছে আর আইতাছে, আর মাঝখান দিয়া পাখি গো মারতাছি। তুই একদম ঠিক কথা বলছস। মানুষ ভাত পায় না খাইতে, কিন্তু আতশবাজি ফাটায় 31st নাইটের রাইতে। আবার কিছু কিছু মডার্ন পাবলিক এমনও আছে যারা কিনা দুষ্টু পানি পান কইরা বছর শুরু করে, আর বছর ফৈনির মতো কাটলে বছরকে দোষ দেয়। তুই কারে কি কস? তুই তো নিজেই শুকনো দিয়া বছর শুরু করস। আরে বেটা, আমি আগের চাইতে অনেক ভালো হইয়া গেছি। আমার তো এখন অনেক আফসোস হইতেছে, আমরা কিল লিগে যে আতশবাজি ফাটাইয়া বছর শুরু করলাম। যা কাম করার তা আমরা করেই হালাইছি, এখন আর আফসোস করে লাভ নাই। সামনেবার এরকম না করলেই হয়। এই ভালো কথা, কেমন জানি কখন থেকে একটা পচাবাসি গন্ধ আসতেছে। আসলেই তো, কেমন জানি ডাস্টবিনের মতো গন্ধ আইতেছে। কিরে সোনিও, তোর শরীর থেকে আবার গন্ধ আসতেছে নাকি? আমি প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করি, আমার গা দিয়া জীবনেও গন্ধ আইব না। তাইলে হয়তো জিয়ানের গা দিয়ে গন্ধ আসতে পারে। ওই হাল্লার পোহালা কি বলো সেই সব? আমার গা দিয়া গন্ধ হইব মানে? যদিও আমি শীত আসার পর থেকে গোসল করি নাই, তাতে কি হইছে? আমার শরীরে আমি প্রতিদিন পারফিউম ঢালি। হালাই কামটা করছে কি? শীত আইছে তো কবে? তাইলে কি তুই 3 মাস ধরে গোসল করস নাই? শোন তোরা, গোসল করতে গেলে পানি খরচ হয়, গোসল করতে গেলে সাবান খরচ হয়, গোসলের সময় চুল ধুইতে গেলে শ্যাম্পু খরচ হয়, আবার এই গোসল করতে গেলে আমাদের সময়ও খরচ হয়। এছাড়াও এসব শ্যাম্পু সাবান কিনতে গেলে টাকাও খরচ হয়। এর মানে কি দাঁড়ালো? গোসল মানেই খরচ। তাহলে চল আমরা সবাই মিলে একসাথে গোসলকে না বলি আর খরচ বাঁচাই। জিয়ান যেহেতু বলছে, তাইলে কথা সত্য। আমি জিয়ানের সাথে একমত, কারণ আমি জিয়ানের পিওর চামচা। যাই হোক, এই ল 10 দিনের বাসি কেক, খাইয়া বাথরুমে দৌড়া। আরে ভাই, এমন পচা গন্ধের মধ্যে আমি কোনো কিছুই খাইতে পারবো না। তোরা খাইলে তোরা খা। ওই নবিতা, তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করস? তোর শাস্তি হিসেবে আমি তোর ভাগের কেকটা আমি খাইয়া ফেলাবো। ওহ, কেকটা অনেক মজা তো, তাও আবার মাইনষের বাসার কেক, সেজন্য আরো মজা লাগতাছে। নবিতা, বড়লোকি কেক তুই মিস করলি। জীবনেও তো এরকম কেক খাস নাই। আজকে খাওয়ার সুযোগ ছিল, তাও তুই হাত ছাড়া করে ফেললি। না, তোরাই খা, তোকে খাওয়া দেখে আমার পেট ভরে গেছে। বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।